হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষামন্ত্রী, জেল মুক্তি। যদিও তিনি হাসপাতালে ছিলেন, সেই ছবি আপনাদেরকে দেখাবো। পাক্কা 3 বছর 3 মাস 19 দিনের মাথায় পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তি ঘটলো অফিসিয়ালি। এর আগে প্রত্যেকটা মামলায় জামিন পেয়েছিলেন, কিন্তু আদালতের নির্দেশ ছিল সাক্ষ্য গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত জেল মুক্তি হবে না। অবশেষে জেল মুক্তি পার্থ চট্টোপাধ্যায়ের। সম্প্রীতি আমাদের সঙ্গে রয়েছেন। সম্প্রীতি, এর আগে পার্থ চট্টোপাধ্যায়কে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল মেডিকেল পরীক্ষা করাতে, এখনো মনে আছে তাকে ঘিরে ধরে স্লোগান দেওয়া হয়েছিল, জুতো ছুঁড়ে মারা হয়েছিল। নিরাপত্তার বিষয়টা আগে জানতে চাইবো এই মুহূর্তে। একেবারেই দেখতে পাচ্ছ সেই ছবি। পার্থ চট্টোপাধ্যায়ের ঘর ওয়াপসি হচ্ছে বলা যেতে পারে। প্রায় 3.5 বছর পর ঘর ওয়াপসি হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের। এখানে অনুগামীদের প্রচন্ড ভিড়, রীতিমতো হিমশিম খাচ্ছে পুলিশ এই ভিড় সামলাতে। আর যখন তিনি হসপিটালের 4 নম্বর গেট থেকে বেরোন, বাইপাসের ধারের এই বেসরকারি হাসপাতালের ফলোয়ারদের উদ্দেশ্যে হাত জোড়ো করে রীতিমতো তিনি অনুরোধ করেন যাতে সবাই শান্ত হয়, কারণ একটু আগেই ফলোয়ারদের সঙ্গে সেখানে রীতিমতো পুলিশের ঝামেলা বেঁধে গিয়েছিল, স্লোগানিং চলছিল। দেখতে পাচ্ছ হসপিটালের 4 নম্বর গেট দিয়ে বেরোচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়। প্রায় 3.5 বছর পর ঘর ওয়াপসি হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়। আমরা সেই ছবি দেখছি। পার্থ চট্টোপাধ্যায় 3 বছর 3 মাস 19 দিনের মাথায় পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি। গতকালই পরিষ্কার হয়ে গেছিল, সময়ের অপেক্ষা ছিল, আর আজকে জেল মুক্তি পার্থ চট্টোপাধ্যায়ের। যদিও বেশ কয়েকদিন ধরেই পার্থ চট্টোপাধ্যায় বাইপাসের ধারে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেই হাসপাতাল থেকেই এবার বাড়ির পথে পার্থ চট্টোপাধ্যায়। আপনাদেরকে লাইভ দেখাচ্ছি সেই ছবি আমরা। একটা দুটো দিন নয়, পাক্কা 3 বছর 3 মাস 19 দিন। 2022-এর 23 জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে প্রথমে গ্রেপ্তার করে ইডি, তারপর তাকে শোন অ্যারেস্ট করে সিবিআই। কখনো ইডি হেফাজত, কখনো সিবিআই হেফাজত, কখনো জেল হেফাজত। এই 3 বছর 3 মাস 19 দিন এভাবেই কেটেছে পার্থ চট্টোপাধ্যায়। যদি একটা সময় তিনি হাসপাতালে পর্যন্ত ভর্তি ছিলেন। বারংবার পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতে আবেদন করেছিলেন তার শারীরিক দিকটার কথা চিন্তা করে যেন তাকে জামিন দেওয়া হয়, কিন্তু ইডি সিবিআই যুক্তি ছিল পার্থ চট্টোপাধ্যায় অত্যন্ত প্রভাবশালী, জামিন পেলে তদন্তে প্রভাব পড়তে পারে, তাই তার জামিন একাধিকবার খারিজ হয়ে গেছে। গাড়িটা দিন, গাড়িটা দিন। যান, আপনি যান, আপনি যান, আপনি যান, 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 যান। জল গড়াচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের যারা অনুগামীরা রয়েছেন, সেই অনুগামীদের ভালোবাসা তাতে কৌস্তবের কাছে চলে যাব। কৌস্তব, পার্থ চট্টোপাধ্যায় আজকে ঘর ওয়াপসি হচ্ছে তার। ওখানকার ছবিটা একবার দেখবো। কিছু স্লোগানও কানে এসেছে, আর কোন ছবি এক্ষুনি বেরোলেন এবং অনুগামীদের ভিড়, প্রচন্ড ভিড় অনুগামীদের, অর্থাৎ উপচে পড়া ভিড় আজকে সকাল থেকে দেখা যাচ্ছিল এখানে হাসপাতাল চত্বরে। মুকুন্দপুরের যে বেসরকারি হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে ভর্তি ছিলেন। 28 জানুয়ারি তিনি এখানে ভর্তি হয়েছিলেন। পার্থ চট্টোপাধ্যায় 3 বছর 3 মাস পরে অবশেষে তিনি বাড়ি ফিরছেন। আমরা যদি দেখি তাহলে 2022 সালের 22 জুলাই তিনি তাকে গ্রেফতার করেছিল ইডি নিয়োগ দুর্নীতি কাণ্ডে, এবং এরপরে কিন্তু 3 বছর 3 মাস পরে অবশেষে তিনি বাড়ি ফিরছেন। এবং 28 জানুয়ারি তিনি যে মুকুন্দপুরের যে বেসরকারি হাসপাতাল আছে সেই বেসরকারি হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয়েছিল। এবং সকাল থেকেই আজকে ভিড় দেখা যায় এখানে, উপচে পড়া ভিড়, পার্থ চট্টোপাধ্যায়ের অনুগামীদের উপচে পড়া ভিড় এখানে। বিশেষ করে বেহালা পশ্চিম যে নাগরিকবৃন্দ, তারা পার্থ চট্টোপাধ্যায়ের নামে ব্যানার, স্লোগান, ব্যানার, পোস্টার নিয়ে আসেন এবং তারা তাদের একটাই কথা যে আবারও রাজনৈতিক কেরিয়ার, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়কে রাজনৈতিক কেরিয়ারে, রাজনৈতিক মঞ্চে আবারও স্বমহিমায় তারা দেখতে চান। দেখো, বেহালা পশ্চিম নাগরিক বৃন্দ যে ব্যানার দেখা গেছিল, সেখানে বেহালা পশ্চিম নাগরিক বৃন্দর তরফ থেকে সেই ব্যানার দেখা গেছিল এবং তারা সেই ব্যানার নিয়ে আসে পার্থ চট্টোপাধ্যায়ের জন্য। সেই ব্যানার তারা নিয়ে আসেন এবং ব্যানারে লেখা ছিল যে পার্থ চট্টোপাধ্যায়কে বেহালা পশ্চিমে আবার দেখতে চাই। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, কারণ সামনেই 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে এবং বেহালা পশ্চিমের মতো একটা জায়গা, যেখানে পার্থ চট্টোপাধ্যায় যে জায়গা থেকে দাঁড়িয়ে বিধায়ক হয়েছেন এবং তারপরে তার মন্ত্রিত্ব নিঃসন্দেহে একটা তাৎপর্যপূর্ণ। এবং এই মুহূর্তে তিনি যখন হাসপাতাল চত্বর ছাড়লেন, অনুগামীদের ঠাসা ভিড়, সেখানে বাইক মিছিল করে অনুগামীরা আসেন। নিঃসন্দেহে একটা যে জায়গা থেকে দেখা গেছিলো যে 2022 সালের 22 জুলাই যখন এক ছবি দেখা গেছিলো, এবং এর পরবর্তীতে যখন পার্থ চট্টোপাধ্যায়কে বিভিন্ন সময় যখন কখনো ইএসআই জোকাতে নিয়ে যাওয়া হয়েছিল, কিংবা আমরা যখন শেষবার দেখেছিলাম যখন এসএসকেএম থেকে যখন তাকে ছাড়া হয়েছিল, তখন কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে অনেকে অনেক রকম মন্তব্য করেছিলেন। কিন্তু আজকের ছবিটা একেবারে ভিন্ন।
যখন তিনি পুরোপুরি জেলমুক্ত হলেন এবং জেলমুক্ত হওয়ার পর আজকে যখন তিনি অবশেষে যে বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন ধরে ভর্তি ছিলেন সেখান থেকে ছাড়া পেলেন এবং সেখানে অনুগামীদের স্লোগান, উপচে পড়া ভিড় এবং একই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়কে দেখা গেল পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অন্তত প্রকাশ্যে দূরত্ব বাড়িয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের কৌস্তব বিহারে যে পার্টি অফিস ছিল সেখানে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর থেকে খুব একটা কাউকে দেখা যেত না। যে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে সবসময় লোকজন গমগম করতো, স্বাভাবিকভাবে সেটাও ছিল না। পার্থ চট্টোপাধ্যায়ের পার্টি অফিস অভিযোগ উঠেছিল সরকারি জমির ওপর রয়েছে, সেটাও পরবর্তী সময় ভাঙা যায়। অনেকেই মনে করেছিল পার্থ চট্টোপাধ্যায়কে কি দল তাহলে একেবারেই ছেড়ে ফেলে দিল। অন্ততপক্ষে দলের প্রথম সারির নেতা যারা আছেন তারা এটা বুঝিয়ে দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু এখন যে ছবি দেখছি, পার্থ চট্টোপাধ্যায়ের অনুগামীরা তারা পৌঁছে যাচ্ছেন, তারা স্লোগান দিচ্ছেন, যদিও দলের কোনো পতাকা নেই, দলের কোনো সিম্বল নেই, কিন্তু তারা আবার একথা বলছেন যে পার্থ চট্টোপাধ্যায়কে আগামীতে বেহালা পশ্চিমে পেতে চাইছে। মানে এটা জানি না দল কিভাবে দেখবে। কৌস্তব একদমই দেখো তাৎপর্যপূর্ণ তুমি যে কথাটা বললে, কারণ এখনো পর্যন্ত কিন্তু কোনো দলের কিন্তু পতাকা হাতে এখানে কাউকে দেখা গেল না। কিন্তু বেহালা পশ্চিম নাগরিকবৃন্দের তরফ থেকে যে পোস্টার দেখা গেছিল, সেই বেহালা পশ্চিম নাগরিকবৃন্দের পোস্টার হাতে এখানে তার অনুগামীরা আসেন এবং তারা একটাই কথা বলেন যে বেহালা পশ্চিমে আবারও পার্থ চট্টোপাধ্যায়কে দেখতে চান। নিঃসন্দেহে এটা দল কিভাবে দেখবে এটা পরবর্তী পদক্ষেপ, কারণ পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে যিনি অভিযুক্ত ছিলেন, যাকে গ্রেফতার করা হয়েছিল 3 বছর 3 মাস ধরে, 3 বছর 3 মাস পরে অবশ্যই তিনি বাড়ি ফিরছেন। একটা দীর্ঘ সময় 203 দিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং 203 দিন পরে অবশেষে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেলেন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়ে অবশেষে আজকে তিনি বাড়ি যাচ্ছেন। এর পরবর্তীতে কি পদক্ষেপ নয় দল, সেটা অবশ্যই দেখার বিষয় হয়ে থাকবে, কারণ সামনেই যেহেতু 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে, সেখানে বেহালা পশ্চিমের মতো একটা হাই ভোল্টেজ জায়গা, বিধানসভা কেন্দ্র, এবং পার্থ চট্টোপাধ্যায়ের মতো একজন দুধের রাজনীতিবিদ, সে জায়গায় দাঁড়িয়ে দল তাকে নিয়ে কি চিন্তাভাবনা করে এবং অতীতে যে ঘটে যাওয়া ঘটনা সেগুলো নিয়েই বা দল কি ভাবনা ভাবে, সে পুরোটাই কিন্তু একটা দেখার বিষয়। কিন্তু একটা জিনিস আজকের এই ছবি থেকে সম্প্রীতি ভিড় জমিয়েছিলেন, সম্প্রীতির সঙ্গে যোগাযোগ করব। তবে কৌস্তব, আরেকটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো। পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়েছেন, যদি আইনি ভাষায় বলি, তিনি কিন্তু নির্দোষ প্রমাণিত হননি বা দোষী প্রমাণিত হননি, আইনি প্রক্রিয়া চলছে, জামিন পেয়েছেন। এই যখন সওয়াল জবাব চলছিল তখন বারংবার বলা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ, তার আইনজীবী বলার চেষ্টা করেছেন, তার বয়সের কথা তুলে ধরেছেন, অসুস্থতার কথা বলে যুক্তি দিয়ে তিনি একটা সময় হাসপাতালেও ছিলেন, সে হাসপাতাল থেকে বেরোচ্ছেন। আজকে তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন দেখলে বলো? দেখো, আজকে পার্থ চট্টোপাধ্যায় যখন হাসপাতাল থেকে বেরোলেন, একদম যে গাড়িতে তিনি বেরোয় এবং শুধু একটাই জিনিস তাকে দেখা গেল, যিনি হাত জোড় করে আছেন, অনুগামীদের উপচে পড়া ভিড় এবং তার সেই হাত জোড় করে বেরোনোর ছবি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, অর্থাৎ অনেকটা পজিটিভ ল্যাঙ্গুয়েজ কিন্তু দেখা গেল। এতদিন পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়কে যখন তাকে বিভিন্ন সময় কখনো ইএসআই জোকা বা পরবর্তীকালে যখন সওয়াল জবাবের ক্ষেত্রে কখনো যখন তার মেডিকেল টেস্ট করাতে নিয়ে যাওয়া হয়েছিল ইএসআই জোকাতে, কিংবা পরবর্তীকালে যখন তিনি হাসপাতালেও ভর্তি হয়েছিলেন, বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ধরনের ছবি চোখে পড়েছিল। কিন্তু এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় আজকে যখন হাসপাতাল থেকে বেরোলেন তখন যখন অনুগামীদের যখন উপচে পড়া ভিড় এখানে দেখা গেল, পার্থ চট্টোপাধ্যায়ের কিন্তু অবশ্যই বডি ল্যাঙ্গুয়েজ বেশ পজিটিভ লাগলো। তিনি কিন্তু হাত জোড় করে, করজোড় করে অনুগামীদের উদ্দেশ্যে হাত জোড় করেছিলেন। এবং দেখো, এই মুহূর্তে যখন গাড়ি ছুটে চলেছে তার বাড়ির উদ্দেশ্যে, কাতারে কাতারে তার অনুগামীরা বাইক মিছিল করে ছুটে চলেছেন, পিছনে আরও অনেক গাড়ি রয়েছে। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় যে অনুগামীরা সকাল থেকে ভিড় করেছিলেন, আজকের এই পুরো ছবিটা কিন্তু দেখে একটা জিনিস তাৎপর্যপূর্ণ অবশ্যই, যে আগামী বিধানসভায় বা দল তার সঙ্গে কি ভূমিকা পালন করবে সেটা পরবর্তী প্রশ্ন। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় বুঝিয়ে দিলেন যে তার ব্যক্তিগত যে ক্যারিশমা রয়েছে, সেই ক্যারিশমা কিন্তু এখনো অটুট এবং সেই জায়গায় কিন্তু এই দুধের রাজনীতিবিদের যে ফলোয়ার্স রয়েছে চেষ্টা করলেন। আজকে কিন্তু সংবাদ মাধ্যমের সামনে পার্থ চট্টোপাধ্যায় কৌস্তব টু শব্দ করলেন না, অথচ এই পার্থ চট্টোপাধ্যায়কে আমরা দেখেছিলাম প্রথমবার তাকে যখন মেডিকেল করাতে নিয়ে যাওয়া হচ্ছে, হুইল চেয়ারে বসে তিনি বুকে হাত দিচ্ছেন, কিছু একটা বোঝানোর চেষ্টা করেছেন ক্যামেরার সামনে। তিনি ক্যামেরার সামনে জোরে বলেছিলেন ষড়যন্ত্র করা হয়েছে। এই পার্থ চট্টোপাধ্যায়কে আবার একটা সময় যখন জেল থেকে কোর্টে আনা হতো বা কোর্ট থেকে জেলে নিয়ে যাওয়া হতো, সাংবাদিকদের মুখোমুখি হতেন, পুজোর শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন। কিন্তু আজকে একেবারে সংবাদ মাধ্যমকে তিনি এড়িয়ে গেলেন। কৌস্তব,
একদমই দেখো, আজকে যখন তিনি বেরোলেন, যখন তিনি হাসপাতাল থেকে বেরোলেন, মূলত সংবাদ মাধ্যম যখন তার কাছে যায় বা আমরা যখন তার কাছে যাই, পার্থ চট্টোপাধ্যায় কিন্তু স্বভাবতই কোনো প্রশ্নের উত্তর দেননি, তিনি এড়িয়ে গেছেন। তবে যেহেতু তার প্রোটোকল, যেহেতু তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, তার শারীরিক একটা ব্যাপার রয়েছে, সেই ক্ষেত্রে সেই জায়গাটায় এখন তিনি কতটা সচ্ছল বোধ করেছিলেন সেই সময়টায় কথা বলার জন্য, সেটা কিন্তু একটা বিষয় রয়েছে, সেই জায়গাটা একটা দেখার বিষয়। তবে নিঃসন্দেহে পার্থ চট্টোপাধ্যায় বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু যথেষ্ট পজিটিভ ছিল শুভজিৎ, এইটা কিন্তু দেখার মতো। এই মুহূর্তে যখন তার অনুগামীরা কাতারে কাতারে তার সঙ্গে যখন যাচ্ছেন, তাদের তুমি এক্ষুনি বলছিলে যে দলীয় পতাকার কথা, এক্ষুনি তুমি কথা বলছিলে, কিন্তু তার যে অনুগামীরা যাচ্ছে সেই অনুগামীদের মুখে কিন্তু জয় বাংলা স্লোগান শোনা যাচ্ছে, এটাও অবশ্য একটা তাৎপর্যপূর্ণ বিষয়। তবে এখন দেখার বিষয় যে পার্থ চট্টোপাধ্যায় এখান থেকে নিরাপত্তা রক্ষীকে দেখা যাচ্ছে, একজন নিরাপত্তা রক্ষী, আমি জানি না হসপিটাল থেকে যখন বেরোচ্ছিলেন ইনি হসপিটালের নিরাপত্তা রক্ষী, নাকি পার্থ চট্টোপাধ্যায় অফিসিয়ালি সরকারিভাবে যে নিরাপত্তা রক্ষী পেতেন সেই নিরাপত্তা রক্ষী, নাকি ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী? কারণ অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেও কিন্তু নিরাপত্তা রক্ষীর বিষয়টা চর্চায় উঠে এসেছিল। কৌস্তব, কি দেখলে? একদমই দেখো, এখনও সেটা স্পষ্ট করা যাচ্ছে না যে সেই নিরাপত্তা রক্ষীর বিষয়টা এখনও পর্যন্ত স্পষ্ট করা যাচ্ছে না, কারণ এই মুহূর্তে তার গাড়ি এগিয়ে চলেছে তার বাড়ির দিকে। নাকতলায় যে তিনি তার যে বাড়ি রয়েছে সেখানেও তার অনুগামীরা অপেক্ষা করছেন এবং অনুগামীরাও তার সঙ্গে চলেছেন, বাইক মিছিল করে চলেছেন, অনেকে গাড়িতে রয়েছেন যারা এসছেন, যারা সকাল থেকে এখানে ভিড় জমিয়েছিলেন। নিঃসন্দেহে তুমি যে কথাটা বললে যে নিরাপত্তা রক্ষীর বিষয়টা, তবে এখনও সেটা স্পষ্ট করা যাচ্ছে না, সেটা হয়তো তার বাড়িতে যাওয়ার পরে, পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে প্রবেশ করার পরেই হয়তো সেই বিষয়টা অনেকটা হয়তো স্পষ্ট হবে, অনেকাংশে স্পষ্ট হবে। তবে এই মুহূর্তে যে ছবিটা কিন্তু আমরা দেখে চলেছি, যে পাটুলি পেরিয়ে যে তার যে গাড়ি, তার যে পার্থ চট্টোপাধ্যায়ের যে গাড়ি, সেই পাটুলি পেরিয়ে কিন্তু ঠিক নাকতলার দিকে এগিয়ে চলেছে। এবং এই মুহূর্তে কাতারে কাতারে যে তার যে অনুগামীরা যায়, সেই অনুগামীরা আজকে হাসপাতালে সকাল থেকে ভিড় জমিয়েছিলেন, অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন তাদের প্রিয় নেতাকে দেখার জন্য। এবং তাদের মুখে কিন্তু একটাই কথা ছিল যে বেহালা পশ্চিমে আবার তারা তাদের প্রিয় নেতাকে দেখতে চান, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়কে দেখতে চান। এবং নিঃসন্দেহে নাকতলায় তার যে বাড়ি রয়েছে, তার বাড়ির সামনে ছবিটাও সেই রকম রয়েছে, তার নাকতলাতে বাড়ির সামনেও কিন্তু তার অনুগামীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবং দেখো, নাকতলা উদয়ন সংঘর যে পুজো রয়েছে, সেই নাকতলা উদয়ন সংঘের পুজো কিন্তু একটা অনেক কিছু একটা ব্যাপার রাখে বেশ কয়েক বছর ধরে। কিন্তু আমরা যদি বিগত কয়েক বছরগুলো দেখি, তাহলে বিগত কয়েক বছরগুলোতে পার্থ চট্টোপাধ্যায় হীন নাকতলা উদয়ন সংঘে সেই পুজো অনেকটাই কিন্তু কিছুটা হলেও যেন ফিকে লেগেছিল। এখন দেখার বিষয় যে এই পার্থ চট্টোপাধ্যায় তিনি বাড়িতে ফেরার পরে আবার তিনি রাজনৈতিক কেরিয়ারে স্বমহিমায় ফেরেন কিনা। শুভজিৎ, আমরা এই মুহূর্তে মার্ক করে দেখাচ্ছি পার্থ চট্টোপাধ্যায়, যদিও আজকে সংবাদ মাধ্যমকে তিনি এড়িয়ে গেলেন, সংবাদ মাধ্যমের সামনে কোনো মুখ খুললেন না তিনি। পার্থ চট্টোপাধ্যায়কে আমরা দেখাচ্ছি মার্ক করে। কৌস্তব, আরেকবার তোমার কাছে জানতে চাইবো, এর আগেও জানতে চাইছিলাম, দর্শকদের জন্য আরো একবার জানতে চাইবো। দেখো, পার্থ চট্টোপাধ্যায় এর আগে তার আইনজীবী বারংবার আদালতে সওয়াল জবাব পর্বে তুলে ধরেছিলেন তিনি অসুস্থ, তার বয়সের দিকটা মাথায় রাখা হোক। পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তি হওয়ার আগে বেশ কয়েকদিন ধরে তিনি হাসপাতালেও ছিলেন। সেই পার্থ চট্টোপাধ্যায় আজকে হাসপাতাল থেকে বেরোলেন, তার বডি ল্যাঙ্গুয়েজটা কি, সেই বডি ল্যাঙ্গুয়েজটাকে বা সেই শারীরিক ভাষাটাকে কি কোথাও গিয়ে আগামীতে এজেন্সি হাতিয়ার করতে পারে? অবশ্যই দেখো, তার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু যথেষ্ট পজিটিভ। তুমি যে কথাটা বলছিলে যে পার্থ চট্টোপাধ্যায়ের বডি ল্যাঙ্গুয়েজ যথেষ্ট পজিটিভ। এবার শারীরিক অসুস্থতার কারণ কিন্তু একটা বিষয় ছিলই, কিন্তু তার যে বিভিন্ন যে শারীরিক সমস্যাগুলো রয়েছে, অর্থাৎ ভেতরের যে শারীরিক সমস্যাগুলো রয়েছে, যে হৃদজনিত যে সমস্যা রয়েছে, যে কিডনির অসুখে তিনি যে সমস্যায় ভুগছিলেন, বিভিন্ন যে শারীরিক সমস্যাগুলো ছিল, সেই শারীরিক সমস্যা কতটা দূর হয়েছে। কারণ নিঃসন্দেহে ডক্টর প্রেসক্রাইব করা, ডক্টরের নির্দেশ পরামর্শ মতোই কিন্তু তিনি এখন চলবেন। তার বডি ল্যাঙ্গুয়েজ পজিটিভ হতে পারে, কিন্তু শারীরিক যে সমস্যা, সেই শারীরিক সমস্যা কতটা কি থাকবে সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয়। এবং তুমি যে কথা বলছিলে যে এজেন্সির কথা, সেটা তো তদন্ত সাপেক্ষ বিষয়, সেটা এজেন্সি পরবর্তীতে হাতিয়ার করতে পারবে কি পারবে না সেটা পুরোটাই তদন্ত সাপেক্ষ বিষয়, যে কতটা কি এগোবে কি না এগোবে। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক সমস্যা বা শারীরিক যে সমস্যাগুলো ছিল সেইটা কতটা কি আছে, সেইটা অবশ্যই একটা যে চিকিৎসকের পর্যবেক্ষণ, সেটা আলাদা বিষয়। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের আজকের যদি বডি ল্যাঙ্গুয়েজ দেখা যায় যে 3 বছর 3 মাস পরে অবশেষে তিনি বাড়িতে ফিরছেন, জেল মুক্ত হওয়ার পরে তিনি যে বাড়িতে ফিরছেন, এই জায়গাটা যদি দেখা যায় তাহলে কিন্তু ভীষণ পজিটিভই দেখালো আজকে। শুভজিৎ, আমরা আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি, পার্থ চট্টোপাধ্যায় 3 বছর 3 মাস 19 দিনের মাথায় জেল মুক্তি পার্থ চট্টোপাধ্যায়ের।
এর আগেই অবশ্য সবকটা মামলায় তিনি জামিন পেয়েছিলেন, কিন্তু আদালতের নির্দেশ ছিল জামিন পেলেও সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ না হওয়া পর্যন্ত জেল থেকে বেরোতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়। বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন, বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকেই আজকে বেরিয়ে এলেন পার্থ চট্টোপাধ্যায়। এরপরে গন্তব্য তার বাড়ি। কিন্তু ছবিটা পাল্টে গেছে। পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হচ্ছিল তার বাড়ি থেকে, এখনো মনে আছে 23 তারিখ সকালবেলার ছবিটা। তখন পার্থ চট্টোপাধ্যায়ের আশেপাশে কিন্তু তার একজনও অনুগামী ছিলেন না। তার পার্টি অফিসের লোকজন যাওয়া বন্ধ করে দেয়। সেই পার্টি অফিস সরকারি জমির ওপর রয়েছে এমন অভিযোগ ওঠে, পার্টি অফিস ভাঙা পর্যন্ত যায়। কিন্তু আজকে হঠাৎ করেই দেখলাম পার্থ চট্টোপাধ্যায় যখন জেল মুক্তি হলো তখন তার অনুগামীরা আবার ফিরে এলেন, আবার তারা স্লোগান দিচ্ছেন, যদিও কোনো দলীয় পতাকা হাতে ছিল না কারো। আমরা অবশ্যই আবারও নজর রাখবো দিল্লির দিকে, তার কারণ এই মুহূর্তে আরো একটা বড় খবর আসছে। দিল্লির বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তদন্ত, এনআইএ কে তদন্ত ভার তুলে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই মুহূর্তে বড় খবর, দিল্লিতে বিস্ফোরণ কাণ্ডে এনআইএ কে তদন্ত ভার তুলে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। টেলিফোন লাইনে রয়েছেন পলিটিক্যাল এডিটর অনির্বাণ সিনহা। অনির্বাণ, এটার মধ্যে শুধু সময়ের অপেক্ষাই ছিল? একেবারে লিমা, তুমি যেমনটা বলে সময়ের অপেক্ষায় ছিল। গতকাল থেকেই যখন ঘটনাস্থলে লালকেল্লার সামনে 1 নম্বর এবং 4 নম্বর গেট মেট্রো স্টেশনে সেখানে যখন পৌঁছয় এনআইএ এনএসজি সঙ্গে ফরেন্সিক টিম, তখন থেকেই আমরা জানতাম যেটা সময়ের অপেক্ষা। দিল্লির পুলিশ কমিশনের যে প্রাথমিক বক্তব্য সেখান থেকেও ইঙ্গিত মিলেছিল। অবশেষে এনআইএর হাতে তদন্তভার তুলে দেওয়া মানে গোটা বিষয়টা যে শেষ পর্যন্ত অফিসিয়ালি সন্ত্রাসবাদী আক্রমণ বা নাশকতামূলক জঙ্গি কার্যকলাপের পরিসংখ্যানের দিকে এগোচ্ছে, অর্থাৎ সেদিকেই এগোচ্ছে, এরকম একটা জিনিস কিন্তু আমরা এখন থেকে বলতেই পারি। অন্তত অফিসিয়ালি ঘোষণা হওয়ার আগে আমরা বলতেই পারি যে এরকম একটা পরিসমাপ্তির দিকে কিন্তু এটা এগোচ্ছে, যে এরকম উপসংহারই আসতে চলেছে কেন্দ্রীয় সরকার। শেষ পর্যন্ত হয়তো এটা নাশকতামূলক আক্রমণ বা সন্ত্রাসবাদী আক্রমণ বলেই অফিসিয়ালি ঘোষণা করা হবে। একেবারে ধন্যবাদ অনির্বাণ। আবারও নজর রাখতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের ঘর ওয়াপসি। এই মুহূর্তে নাকতলায় তার বাড়ির কাছে পার্থ চট্টোপাধ্যায়ের গাড়ি পৌঁছে গেছে। আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি। পার্থ চট্টোপাধ্যায় ঘর ওয়াপসি, 3 বছর 3 মাস 19 দিনের মাথায় বাড়ি ফিরলেন পার্থ চট্টোপাধ্যায়। 2022-এর 23শে জুলাই সকালবেলা ইডির তরফ থেকে জানানো হয় পার্থ চট্টোপাধ্যায়কে তারা গ্রেপ্তার করেছেন। পরবর্তী সময় সিবিআই শোন অ্যারেস্ট করে। একটা দুটো দিন নয়, 3 বছর 3 মাস 19 দিন। সোমা দাস আমাদের সঙ্গে স্পট থেকে রয়েছেন, আমাদের সহকর্মী সোমা। দেখতে পাচ্ছ এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় তিনি তার বাড়িতে এসে পৌঁছেছেন এবং তার প্রতিবেশীরা তার এখানে রয়েছেন, অর্থাৎ বাড়ির সামনে প্রতিবেশীরা রয়েছেন। এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় তিনি কিন্তু হাত জোড় করে রয়েছেন এবং তাকে এখানে অভ্যর্থনা জানাতে, যেহেতু তার পাড়া প্রতিবেশীরা তারা কিন্তু বলছেন যে পার্থ চট্টোপাধ্যায় যে বিতর্কেই যাক না কেন তাদের কাছে তাদের পাড়ার লোক এবং তারা একেবারেই অনেক বয়স্ক মানুষও আছেন, তারা কিন্তু বলছেন তারা ছোট থেকে দেখেছেন, সেই একটা আবেগের জায়গা থেকে কিন্তু তারা বলছেন তারা আসছেন। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় তার নাকতলার বাড়ি, সেখানে কিন্তু তিনি এসে পৌঁছে গেছেন এবং দেখতে পাচ্ছ এখানে পাড়া প্রতিবেশীরা যেমন রয়েছেন, পাশাপাশি কিন্তু কিছু দলীয় কর্মী, যদিও তাদের হাতে কিন্তু কোনো রকম পতাকা নেই, পতাকা ছাড়াই কিন্তু তারা এখানে যারা আছেন তাদেরকে দেখতে পাচ্ছি, যারা তার অনুগামী দেখতে পাচ্ছি, পুলিশকেও দেখতে পাচ্ছি। পার্থ চট্টোপাধ্যায় কি তাহলে যে নিরাপত্তা পেতেন ওই নিরাপত্তাই রইল নাকি? না দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা, অর্থাৎ তার বাড়িতেও কিন্তু 2 জন পুলিশ সেটা কিন্তু সবসময় তারা থাকেন। এই মুহূর্তে দেখো পার্থ চট্টোপাধ্যায়কে, তিনি যেহেতু অসুস্থ এবং তিনি কিন্তু হাসপাতালে ভর্তি ছিলেন, সেটা কিন্তু আমরা সবাই জানি, তাকে যাতে সুস্থভাবে বাড়িতে পৌঁছে দেওয়া যায়, অর্থাৎ বাড়ির ভেতরে সেই ব্যবস্থা কিন্তু করা হচ্ছে, অর্থাৎ পুলিশের তরফ থেকে কিন্তু সেই ব্যবস্থাই করা হচ্ছে। এখানে পুলিশ রয়েছে, অর্থাৎ তার বাড়ির সামনে যে অপেক্ষারত পুলিশ যারা ছিল, নিরাপত্তা কর্মী যারা ছিল, তারা তো আছেই, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখানে প্রচুর মানুষ রয়েছেন, অর্থাৎ পাড়া প্রতিবেশী রয়েছেন, কিছু দলীয় কর্মী, যদি তাদের হাতে কোনো রকম ভাবে কিন্তু দলীয় পতাকা নেই, তারা এসেছে এবং তারা কিন্তু
কিন্তু পার্থ চ্যাটার্জির সাথে কথা বলতে চাইছে। এই মুহূর্তে দেখছো তারা কিন্তু নিজেরাই একদিকে যেমন পুলিশ রয়েছে, অন্যদিকে কিন্তু তারা নিজেরাও কর্ডন করে পার্থ চট্টোপাধ্যায়কে তাকে যাতে বাড়ির ভেতরে ঢুকিয়ে দেওয়া যায় তার চেষ্টা কিন্তু তারা করছেন। এবং বাড়ির ভেতরে পার্থ চট্টোপাধ্যায় পরিবারেরও সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ফুল নিয়ে এসেছেন এবং ফুল দিয়ে তাকে কিন্তু স্বাগত